যে সমস্ত মহিলা মা ও বোন যাদের বিবাহ হয়েছে, প্রত্যেকটা মহিলা মা ও বোন আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ছোট্ট এই দোয়াটি শুধুমাত্র 3 বার স্বামীর চেহারার দিকে তাকিয়ে পড়ুন। ভালোবাসা বৃদ্ধি পাবে, কখনোই এ সম্পর্ক ছিন্ন হবে না। দিন যত যাবে স্বামী আপনার প্রেমে তত বেশি পাগল থাকবে, সংসারের প্রতি যত্নশীল হবে, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা কেয়ার খুব বেশি বাড়বে এবং ওই স্বামী আর স্ত্রীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করবে। আল্লাহু আকবার। তাই আমার প্রত্যেকটা বিবাহিত মা ও বোন আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই এই সহজ ছোট্ট দোয়াটি শুধুমাত্র 3 বার আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে পড়বেন। ওই স্বামীর অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আপনার জন্যই ভালোবাসা রেখে দিবে। দিন যতই যেতে থাকবে ততই স্বামীর ভালোবাসা বাড়বে, এই ভালোবাসা আর কোনোদিন কমবে না। এজন্য প্রিয় মা ও বোনেরা, আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই এই আমলটি করবেন। যাদের স্বামীরা ভালো তারাও আমলটি করবেন, আর যাদের স্বামীরা ভালো না, যাদের স্বামীরা স্ত্রীদেরকে কেয়ার করে না, খোঁজ খবর নেয় না, ভরণ পোষণ দেয় না, তারা তো অবশ্যই অবশ্যই এই আমলটি করবেন। অনেকেই আমাদেরকে মেসেজ করে বলেন, হুজুর আমাদের দাম্পত্য জীবনটা আগে অনেক বেশি সুখের ছিল, শান্তির ছিল, কিন্তু দিন যত যাচ্ছে তত যেন ভালোবাসা হালকা হয়ে যাচ্ছে, ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে। আবার অনেকেই বলেন, আমার স্বামী পরকিয়া করে, অন্য নারীদের প্রতি তার মন মানসিকতা দুর্বলতা, আমাকে হুজুর দেখতেই পারে না, আমার কথা শুনতেই পারে না, বিদেশে থাকে, ফোন দেয় না, আমার সন্তানদের কোনো খোঁজ খবর রাখে না, তাদের কোনো টাকা পয়সা দেয় না। এরকম অহরহ অভিযোগ কিন্তু আমাদেরকে আপনারা দিয়ে থাকেন। এজন্য আপনাদেরকে আজকে এমন একটি পাওয়ারফুল শক্তিশালী আমল শিখিয়ে দিব। এই আমলটি যদি আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে করতে পারেন, ইনশাআল্লাহ স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনাকে ছাড়া সে অন্য কিছুই বুঝবে না। আপনি যা বলবেন বিনা বাধায় আপনার কথায় উঠবে আর বসবে। আল্লাহু আকবার। যদি আপনি পরিপূর্ণ ভরসা আল্লাহর উপরে রেখে এই আমলটি করতে পারেন। এজন্য প্রিয় মহিলা মা ও বোনেরা, অবশ্যই ভিডিওটি আপনাদেরকে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং এই আমলটি সঠিক নিয়মে শিখতে হবে। অনেকেই আপনারা ভিডিওটা স্কিপ করে আপনারা টেনে টেনে দেখেন, যার কারণে পরিপূর্ণ আমলটা আপনি সুন্দরভাবে শিখতে পারেন না, এজন্য আপনি ওইভাবে আপনার মতো করে ফল পান না, এজন্য হতাশ হয়ে যান। আপনাদেরকে বলতে চাই, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন এবং সে মতে আমল করবেন। 100 ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ হবে, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, মোহাব্বত করবে, আপনার কথায় উঠবে আর বসবে। প্রিয় মহিলা মা বোনেরা, তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিচ্ছি। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় মহিলা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে সুন্দরভাবে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। তবে আমলটি যখন আপনি করবেন তখন চেষ্টা করবেন 2 রাকাত নফল নামাজ আদায় করে নেওয়ার জন্য। তাহলে সুন্দর হবে, আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হবে, আপনার দোয়া আপনার আমল সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। যেহেতু আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য খুবই দরকারি একটা আমল, এজন্য অবশ্যই প্রথমে 2 রাকাত সাধারণ নিয়ত করে আপনারা নফল নামাজ পড়বেন। 2 রাকাতে আলহামদু সূরার সঙ্গে 2টা সূরা মিলিয়ে আপনারা 2 রাকাত নামাজ পড়বেন। এরপরে আপনার স্বামী যদি আপনার বাসায় থাকে, ঘরে থাকে, অথবা সে যদি ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থাকলে সবচেয়ে ভালো হয়, তাহলে সে বুঝতে পারলো না, আপনাকে সন্দেহ করতে পারলো না। তবে আপনি সুযোগে থাকবেন কোন সময় আমলটি করলে সে বুঝতে পারবে না, জানতে পারবে না, এরকম একটা সময়ে আপনি আমলটি করার চেষ্টা করবেন। তো আপনি 2 রাকাত নামাজ পড়ে 3 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করে লালন করে আল্লাহ রসুলের শাফায়াত পাওয়ার জন্যে, আল্লাহ রসুলকে খুশি করার জন্য 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই ছোট্ট দুরূদ শরীফটি 3 বার পাঠ করবেন এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা চাইলে নামাজের দুরুদ ইব্রাহিমও পাঠ করতে পারেন। এইভাবে পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় মহিলা মা বোনেরা, এইভাবে করে নামাজের দুরুদ 3 বার পড়তে পারেন, অথবা চাইলে ছোট্ট দুরুদ শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও 3 বার পড়তে পারেন। অনেকে অনেক বেশি হতাশ হয়ে যান, অনেকে আমাদেরকে মেসেজ করেন, কমেন্ট করেন, এমনকি ফোন পর্যন্ত আমাদেরকে করে থাকেন। বলেন, হুজুর কোনো কিছু চিন্তা করতে পারতেছি না, আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমাকে নিয়ে সংসার করতে চায় না, আমাকে ছেড়ে দিতে চায়, আমাকে ডিভোর্স দিতে চায়। এরকমটা যদি একেবারে হতাশাগ্রস্ত হয়ে থাকেন, আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর একটু ধৈর্য ধারণ করে এই আমলটা সঠিকভাবে করেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়েই যাবে। প্রিয় মহিলা মা বোনেরা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা বিষয় রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছি মুমিনদের শেফার জন্য। অতএব আপনি যদি কোরআনের কাছে আসেন, কোরআন মোতাবেক যদি আপনি আমল করেন, ইবাদত করেন, এরপরে যদি দুহাত তুলে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে কান্নাকাটি করে আপনি চান, আপনার মনের যে আশা আছে, ইচ্ছা আছে, আপনি যদি মন খুলে আল্লাহর কাছে বলতে পারেন, চাইতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার চাওয়া, আপনার দোয়া কবুল আর মঞ্জুর করে নেবেন। আপনার সকল প্রকার মনের অশান্তি, হতাশা আল্লাহ তাআলা দূর করে একটা প্রশান্তিময় জিন্দেগি আপনাকে দান করবেন। তবে অবশ্যই পরিপূর্ণ বিশ্বাস আল্লাহর উপরে রাখতে হবে। তারপরে দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনার স্বামীর কাছে চলে যাবেন। আপনার স্বামী যদি ঘুমিয়ে থাকে অথবা শুয়ে থাকে, আপনি তার পাশে বসবেন। পাশে বসে মনে মনে আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের শেখানো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন, তার চেহারার দিকে তাকিয়ে। এরপরে 3টি ফুঁক দিবেন এইভাবে, ছু ছু ছু। প্রিয় মহিলা মা ও বোনেরা, সেই দোয়াটি হলো, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। সূরা তোহার 39 নম্বর আয়াতের এই ছোট্ট অংশটা আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে 3 বার পড়ে এরপরে 3টি ফুঁক চেহারার দিকে দিবেন। ইনশাআল্লাহ তাতেই হয়ে যাবে, স্বামী আপনার একেবারে বসে চলে আসবে, আপনার বাধ্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর অন্তরের মধ্যে আপনার জন্য ভালোবাসা, আপনার প্রতি দুর্বলতা ইনশাআল্লাহ অনেক বেশি সৃষ্টি করে দিবেন। আপনাদের সংসারটা সুখে শান্তিতে ভরে উঠবে। প্রিয় মহিলা মা বোনেরা, এরপরে সর্বশেষ দুরূদ শরীফ পাঠ করবেন। তাহলে আশা করি আপনারা আজকের এই আমলটি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। যারা যারা আমলটি করতে চান, যাদের এই সমস্যা আছে, যাদের স্বামী ভালোবাসে না, মহব্বত করে না, তারা কমেন্টস করবেন, অনুমতি নেবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য আল্লাহর দরবারে বিশেষভাবে দোয়া করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করার মাধ্যমে আমাদের স্বামীর ভালোবাসা, মহব্বত পাওয়ার তৌফিক দান করুন। আমিন।